বন্ধুরা, আজকে আমি খুবই একটা সাধারণ পদ্ধতিতে বাড়িতে যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো নিয়েই আমি কেক বানাবো। দেখো তার জন্য কি কি নিয়েছি। প্রথমে রুল ময়দা নিয়েছি মাঝারি কাপের 4 কাপ, সুজি নিয়েছি হাফ কাপ, 4টে ডিম, প্রায় 1 কাপ মতো সাদা তেল, দুধ। এখানে চিনিটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ে নিয়েছি। চিনিটা গুঁড়ে না নিলে ভালো মিক্সড হবে না, তার জন্য গুঁড়ে নিয়েছি মিক্সিতে। ঘি নিয়েছি, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স। এখানে কি নিয়েছি কাজু, কিশমিশ, চেরি, চাল কুমড়োর মোরব্বা। তো দেখো মিক্সটা যত ভালো হবে তত কেক ভালো হবে, স্পঞ্জি হবে। প্রথমে যে দুধটা নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম, তেল, সাদা তেল যেটা নিয়েছিলাম সেটা, চিনি গুঁড়ো, আর এখানে যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা। এই 4টে উপকরণকে একসঙ্গে ভালো করে ফেটে নেবো ব্লেন্ডারে। তো দেখো আমি ওই মিশ্রণটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটাকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। এই মিক্সিংটা যত ভালো হবে কেকটা তত স্পঞ্জি হবে। তো ময়দাটা এবার আমি এর সঙ্গে মিক্স করে নেবো ডোটা তৈরি করার জন্য। ডোটা ঠিকঠাক করতে হবে, তা না হলে কেক স্পঞ্জি হবে না। তো দেখো এটা এবার আমি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে নিয়েছি। এবার বেকিং পাউডারটা ভালো করে মিক্সড করে নেব। পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। এবার এটাকে মিক্সড করে নেব। এতে ব্যাটারে যেন এক গুটলি না থাকে, গুটলি থাকলে স্পঞ্জি হবে না, তাই গুটলিগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে মাখিয়ে গুটলিগুলো ভাঙতে হবে। এটা আমি ফেটে নিচ্ছি। 5 মিনিট ফাটলে এটা গুটলিগুলো আর থাকবে না। তো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, আর কোনো এর মধ্যে গুটি নেই। তো ভালো করে গুলে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দেব। এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্স করার পর কিছুক্ষণ এটা রেডি হতে দেব। সেই সময় আমি আমার যে প্যানে ফ্রাই করব সেগুলো অয়েল পেপার লাগিয়ে তেল দিয়ে সেট করে নেব। তো আমি এইভাবেই ঘনত্বটা এইরকমই দিয়ে কেক বানাই। তো আমার মনে হচ্ছে ঘনত্বটা ঠিক হয়েছে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে কোনো গুটলি নাই। তো এইভাবেই ঘনত্বটা ঠিক এইরকম করতে হবে, খুব পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। তো মিডিয়াম আমি করেছি, যেমন এইরকমই করতে হবে। তো এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেট করতে, আমার হয়ে গেছে। এবার অয়েল পেপার দেব, তেল মাখিয়ে পাত্রে আগে প্রথমে ঘি দেব, ঘি মাখাবো। এর মধ্যে ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সাদা তেল দিয়ে করলেও হবে, কিন্তু ঘি আমি দিই। ফ্লেভারটা ভালো আসবে তার জন্য ঘি দিই আমি। সেটে না যায়, পুরো লেগে যাবে, তার জন্য আমি ঘি দিয়ে নিচ্ছি। তো ঘি আমার মাখানো হয়ে গেছে, বাটির চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবার মাপ করে যে অয়েল পেপারটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যেও খানিকটা ঘি লাগিয়ে দিচ্ছি। তো আমি এবার এটা বাটির মধ্যে উঠানে বসাবো, তাই আমি আমার ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এর ভেতরে যদি বাতাস থাকে সেই বাতাসটাকে একটু হালকা হালকা করে টুকে নিয়ে বাতাসটাকে বের করে দিচ্ছি। তো আমি গ্যাস জ্বেলে দিয়েছি, এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটাকে মিনিট খানিক গরম করে নেব। তো দেখো আমি এইভাবে বানাবো।
তো যাতে পুড়ে লেগে না যায় তার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার কেকের যে ব্যাটারটা বাটিতে দিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে এটাকে ঢেকে দিলাম। এরপরে একটা ওয়েট দেবো, আর এটা একদম লো হিটে 40 থেকে 45 মিনিট আমি গ্যাসের উপরে রেখে দেবো। তো দেখো আমার কেকটা কি সুন্দর ফুলেছে, ব্যাপারটা হয়ে গেছে। তো চলো দেখি এটাকে নামিয়ে কেটে দেখব। যখন কেকটা হয়ে যাবে তখন এর ভেতরে এটা ভরে দিলাম, গায়ে কিছু লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। তো দেখো আমার কেক হয়ে গেছে, আমি এবার কেটে দেখাবো। তো দেখো এবার এটাকে আমি কেটে দেখাই। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে